ঘড়ির কাঁটায় এখন বাজে 3:15। আজকে রয়েছে এক অন্য রকমের যুদ্ধ। চলো দেখে নেওয়া যাক। জলের নিচে মহেশ্বর, পুণ্যতীর্থ জলেশ্বর। যারা জলেশ্বর এলাকায় থাকেন বা এই অধ্যুষিত এলাকায় বসবাস করেন, তারা জলেশ্বর শিব মন্দিরের নাম অবশ্যই শুনে থাকবেন। আর সেই জলেশ্বর শিব মন্দিরের বাবা অষ্টগ্রাম ভ্রমণ করেন ঠিক চৈত্র মাসের সময়। আর তার ব্যতিক্রম আমার বাড়িও নয়। আর আমার বাড়িতে আসছেন বলে এই এত কিছু আয়োজন। এর আগেই মিনি ব্লগে আমি বিভিন্ন অংশ শেয়ার করেছি। আর আজকের এই ব্লগটায় থাকলো যেদিন আমাদের বাড়িতে আসেন জলেশ্বর বাবা, সেদিন আমরা কি করে থাকি বা কেমন ব্যস্ততায় কাটে আমাদের দিন, সেই সমস্ত কিছুই রইল এই ব্লগে। যথারীতি স্নান টান করে আমরা প্রস্তুত ছিলাম, কারণ বাবা আসবে আমাদের বাড়িতে। দূর থেকে শোনা যাচ্ছে ঢাকের আওয়াজ। একটা মনে আতঙ্ক, এই বুঝি এলো, এই বুঝি এলো। কারণ উনি রাত্রিবেলার দিকে আসেন অথবা ভোরের দিকে আসেন আমাদের বাড়িতে। সেই জন্য জেগে থাকাই হয় প্রায় ওই দিনটা ওনার অপেক্ষায়। আর এবারও তার ব্যতিক্রম হয়নি। আমার বাড়ির সকল সদস্যবৃন্দ ওই দিন ঠিক সেরকমভাবেই অপেক্ষা করছিলেন। যথারীতি সমস্ত কিছু গুছিয়ে আমরা উঠে পড়েছিলাম 3টের সময়। তারপর থেকে মা সমস্ত কিছু গুছিয়ে রেডি করে রেখেছিলেন। তারপর প্রায় 5টা নাগাদ বাবা এলেন আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে কিছুক্ষণ অনুষ্ঠান করলেন। এটা প্রত্যেকটা মানুষের কাছে অনেক বড় পাওয়া। যাদের বাড়িতে বাবা গিয়ে থাকেন এই সময়টায়, তারা সবাই এটাকে একটা পরম প্রাপ্তি হিসেবে মনে করেন। জয় বন্ধুনাথ ও বাবা জয় শিব মহাদেব বাবা ফুল দাও আমার কাছে ফুল দাও। জয় জনেশ্বর বাবা বাতাস আছে নিচে নিচে প্রণাম 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 ভগবানকে সামনে থেকে দেখলে যেমন মনের অবস্থা হয়, সেই সময় কারোর মাথারই কিছু ঠিক থাকে না। তেমনই ঝটপটভাবে তিনি আমাদের বাড়িতে আসেন, অধিষ্ঠান করেন, পুজো নেন, আবার ফিরে যান স্বস্থানে। আর একদম দুপুর 12টার মধ্যেই উনি আবার মন্দিরে ফিরে যান। তারই দৃশ্য একটুখানি ক্যামেরাবন্দি করা হয়েছিল যখন সেদিন ফিরে যাচ্ছিলেন। প্রায় 12টা বেজে যাচ্ছিল এরকম অবস্থায়। তাই ওনাকে নিয়েই ছোটাছুটি পড়ে গিয়েছিল।